বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد مرحبا بكم في دورة حداثة المؤهل والمعادلة আল-আজহার ইউনিভার্সিটি গেটওয়ে হাদাসা কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এই দার্সে আলোচনা করব ওসমানী শাসন আমলে আরবি সাহিত্য এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ। ওসমানী শাসন আমলে আরবি সাহিত্য, এটা আমাদের কোর্সের ধারাবাহিক অনুযায়ী দ্বিতীয় ক্লাস। الأدب العربي في العصر العثماني. الدرس الثاني الأدب العربي في العصر العثماني. ওসমানী শাসনামলে আরবি সাহিত্য এই নিয়ে আমাদের এই ক্লাসটি। প্রথমে আমরা জেনে নিব মাহাবির ওয়া দারসি, এই দার্সের মধ্যে কি কি থাকবে, আমাদের এই ক্লাসে কি কি থাকছে, কয়েকটি পয়েন্ট। আমরা 3টি পয়েন্টে এই দার্সটি সমাপ্ত করব ইনশাআল্লাহ। আউয়ালান শা'নুল লুগাতিল আরাবিয়্যা ফিল আসরি আল উসমানী। ওসমানী শাসনামলে আরবি সাহিত্যের অবস্থা। ওসমানী শাসনামলে সামগ্রিকভাবে আরবি ভাষার অবস্থা। দ্বিতীয় পয়েন্ট সানিয়ান হালু শা'রি ফিল আসরি আল উসমানী। ওসমানী শাসনামলে কবিতার অবস্থা। সালিসান হালুন নাসরি ফিল আসরি আল উসমানী। ওসমানী শাসনামলে গদ্য সাহিত্যের অবস্থা। আমরা এই 3টি পয়েন্টে মৌলিক 3টি মাহাবির নিয়ে আজকের এই দার্সটি। الموضوع الأول شأن اللغة العربية في العصر العثماني. আমাদের প্রথম বিষয় ওসমানী শাসনামলে আরবি ভাষার সামগ্রিক অবস্থা। আরবি ভাষার অবস্থা কি ছিল? অনেক উন্নত ছিল নাকি আরবি ভাষা দুর্বল হয়ে পড়ে গিয়েছিল? এই বিষয়ে আলোচনা হবে এই অংশে। প্রথমত তাদাহুর আল-লুগা আল-আরাবিয়্যা। সামগ্রিকভাবে ওসমানী শাসনামলে আরবি ভাষার অধঃপতন হয়েছিল। আরবি ভাষা ভেঙে পড়েছিল, দুর্বল হয়ে পড়েছিল। حكم العثمانيين كان نكسة ثقافية للعالم العربي. ওসমানীয় শাসন এটা সমগ্র আরব বিশ্বের একটি সাংস্কৃতিক অধঃপতন ছিল। নাকসা সাকাফিয়া, সাংস্কৃতিক পশ্চাৎপরতা এবং অধঃপতন ছিল ওসমানীয় শাসনামলকালে। حيث أقصيت اللغة العربية من الإدارة والتعليم. কারণ শিক্ষা ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা থেকে আরবি ভাষাকে সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে, দূরে রাখা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রীয় ভাষা হিসেবে আরবি ভাষা ব্যবহার করা হয়নি এবং ইউনিভার্সিটিতে শিক্ষার ভাষা হিসেবেও আরবি ভাষা তেমন ব্যবহার করা হয়নি। মিম্মা আদ্দা ইলা তারাজুই মাকানাতি, যার ফলে আরবি ভাষা তার অবস্থান ভেঙে পড়া, তার অবস্থান অধঃপতনের দিকে যাওয়া কারণ হয়েছে। তাসিরু আল-লুগা আত-তুর্কিয়া। ওসমানী শাসনামলে ব্যাপকভাবে তুর্কি ভাষার প্রভাব বিস্তার লাভ করে। অর্থাৎ আরবি ভাষায়ও
তুর্কি ভাষার ব্যাপক প্রভাব সৃষ্টি হয়। أثرت التركية في اللهجات العربية তুর্কি ভাষা আরবি ভাষাসমূহের মধ্যে, অর্থাৎ আরবি ভাষার যত লাহাজা আছে, মিশরীয় লাহাজা, অন্যান্য যে লাহাজা, সেই লাহাজা, আরবীয় যে লাহাজাত আছে, সেই লাহাজার মধ্যে তুর্কি ভাষা বিরাট প্রভাব ফেলে। খাসতান ফি মিসর, বিশেষ করে মিশরে, যেহেতু মিশরে উল্লেখযোগ্যভাবে ওসমানীয়দের শাসন ছিল, তাই মিশরের মধ্যে তুর্কি ভাষার বড় একটি প্রভাব পড়ে। وانتشرت ألفاظ تركية كثيرة, এবং অনেক তুর্কি শব্দ ছড়িয়ে পড়ে। মিসলু আল আমাকিন, যেমন বিভিন্ন স্থানের নাম, যেমন আজজা খানা, সালখানা, কুতুবখানা, এই ধরনের অনেক নাম যেগুলো তুর্কি নাম, এগুলো মিশরে বা আরবি ভাষায় ছড়িয়ে পড়ে। আল হেরফ, এমনিভাবে পেশাগত নাম, বিভিন্ন পেশার তুর্কি নাম দাঁড়িয়েছে, যেখানে আরবি একটি নাম হবে একটি পেশার, সেখানে নাম হয়েছে তুর্কি পেশা, তুর্কি ভাষা। আল হেরফ, যেমন কাহওয়াজি, জিজমাজি, মিকওয়াজি, এরকম বিভিন্ন পেশার নাম তুর্কি ভাষায় রূপ লাভ করে। আমরা প্রথমে জানলাম তাদাহুর আল লুগা আল আরবিয়া, দ্বিতীয়ত তাসির আল লুগা আল তুর্কিয়া। তারপর আসুন তারাজুউ আল হায়াত আল ইলমিয়া, ব্যাপকভাবে ইলমি জীবন, ইলমি চর্চা এর পশ্চাৎপরতা, অর্থাৎ ইলমি চর্চা, জ্ঞান চর্চা দুর্বল হয়ে পড়ে ওসমান শাসন আমলে, বিশেষ করে মিশরে। أغلقت المدارس وانهارت المؤسسات العلمية, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, এবং জ্ঞান চর্চার যে সমস্ত প্রতিষ্ঠান ছিল তার ব্যবস্থাপনা ভেঙে পড়ে। বিসাবাবি আল ফাসাদ ওয়া ইনইদাম আল আমন, বিভিন্ন ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়া এবং নিরাপত্তাহীনতার কারণে। নুহিবাতিল আওকাফুল মুখাসসাসাতু লিল ইলমি, জ্ঞানের জন্য, শিক্ষা দীক্ষার জন্য যে সমস্ত জায়গা অক্ফ করা ছিল তা লুণ্ঠন করে নেওয়া হয়েছে। মিম্মা জাআলা তুল্লাবা ইয়ানসরিফুনা আনিত তালিম, যার ফলে ছাত্ররা শিক্ষা থেকে দূরে সরে পড়ে। এই সময়ে আল আজহার বাকিয়া আল মানারাত আল ওয়াহিদাতা রাগমা দুআফি নাশাতিহি ওয়া তানাকুসি তুল্লাবি, আজহার, ঐতিহ্যবাহী মিশরের আজহার, তার তৎপরতা দুর্বল এবং ছাত্র সংকীর্ণতা সত্ত্বেও জ্ঞানের একক মিনারা হিসাবে অবশিষ্ট থাকে। একমাত্র আজহার জ্ঞানের মিনারা হিসাবে অবশিষ্ট থাকে, যদিও তার তৎপরতা দুর্বল ছিল এবং ছাত্র সংখ্যা অনেক বেশি কমে গিয়েছিল। আরেকটি অবস্থা দুআফুত তা'লিফ ওয়াল লুগা, দুআফুত তা'লিফ ওয়াল লুগা, অর্থাৎ রচনা দুর্বল হয়ে পড়ে। বিভিন্ন ভাষা, সাহিত্যে, বিভিন্ন বিষয়ে, ইলমি বিষয়ের রচনা দুর্বল হয়ে পড়ে, কমে যায়। তাআসসারাত লুগাতুত তা'লিম, শিক্ষার যে ভাষা তা প্রভাবিত হয়। ওয়াদাখালাহা আল কাসীরু মিনাল আলফাজ আদ-দাখিলা, এবং এই শিক্ষার ভাষার মধ্যে বিদেশি অনেক শব্দের অনুপ্রবেশ ঘটে, আল মুআল্লাফাত কানাত দাঈফাতাল উসলুব, বিভিন্ন রচনা, গ্রন্থ তা ছিল দুর্বল শৈলীতে লেখা। মালিআতান বিল আখতা, ভুলে ভরা। ইয়াগলিবু আলাইহা আল গুমুদ ওয়া তাকলিদ, অস্পষ্টতা এবং অনুকরণ এটাই বেশি ছিল, অর্থাৎ নিজস্ব ইবদা কম ছিল, একেবারেই কম ছিল, উদ্ভাবন একেবারে কম ছিল, নতুনত্ব শূন্য ছিল। সিমাত ওয়া তা'লিফ ফি হাদাল আসর, এই যুগে, ওসমানীয় যুগে তা'লিফ,
রচনা কেমন ছিল, তার বৈশিষ্ট্যগুলি কি, রচনার বৈশিষ্ট্যগুলি কি কি ছিল, এই বিষয়ে এখানে আলোচনা হবে। قلة الابتكار وكثرة التلخيص والشروح। নতুনত্ব কম, অনেক বেশি তালখিস সংক্ষিপ্তকরণ এবং অনেক বেশি ব্যাখ্যা রচনা করা। অর্থাৎ পূর্বের যুগের যে সমস্ত মৌলিক গ্রন্থ লেখা হয়েছে তার সরাসরি ব্যাখ্যা গ্রন্থ লেখা অথবা সেটাকে মুলাখাস রূপে প্রকাশ করা, এটা বেশি ছিল। কিন্তু নিজস্ব চিন্তা, নিজস্ব প্রতিভায় যে উদ্ভাবন, নতুন ইবদা করবে, এর সংখ্যা খুবই কম ছিল। কাসরাত ওয়াল আখতা ওয়াল মুবালাগাত ওয়া খাসসাতান ফি শি'রি। অনেক বেশি ভুল এবং অনেক বেশি বাড়াবাড়ি শব্দ চয়নে বা ভাব প্রকাশে বাড়াবাড়ি, বিশেষ করে কবিতার মধ্যে। হুবুত ওয়াল উসলুব লিদারাজাত ইস্তিখদামিল আমিয়া। উসলুব শৈলী একেবারেই নিম্ন পর্যায়ে চলে যাওয়া আম্মি ভাষা ব্যবহারের কারণে, আঞ্চলিক ভাষা বেশি ব্যবহার করার কারণে লেখার যেই শৈলী রয়েছে, উসলুব রয়েছে, তা একেবারেই নিম্ন পর্যায়ে চলে যাওয়া। ইন্তিশার শুরুহি ওয়াল হাওয়াশি ওয়াত তাকারির আলাল মুতুন। বিভিন্ন মতনের উপর সরা, হাসিয়া, তাকরির ছড়িয়ে পড়া। যেহেতু নতুনত্ব এবং ইবদা কম ছিল, তাই পূর্ববর্তী যে মুতুন, এই মুতুনের উপরেই তাদের কাজ সীমাবদ্ধ ছিল। সরা লেখা, হাসিয়া লেখা, তাকরির লেখা। আল উলামাউল বারিজুনা ফিল আসরি আল উসমানী। ওসমানীয় কালে, ওসমানীয় শাসনামলে বিশিষ্ট আলেমগণ, এর মধ্যে আছেন আল ইমাম আল মাকরি, ইমাম মাকরি, সাহিবু নাফহুদ্দীব, নাফহুদ্দীবের গ্রন্থকার আল ইমাম আল মাকরি। হাজি খলিফা, আরেকজন হচ্ছেন হাজি খলিফা, সাহিবু কাশফুজ জুনুন, প্রসিদ্ধ কাশফুজ জুনুন এর লেখক হাজি খলিফা, তিনিও ছিলেন উসমানীয় কালের একজন লেখক। আব্দুল কাদের আল বাগদাদি, সাহিবু খিজানাতুল আদব, খিজানাতুল আদব এই গ্রন্থের লেখক আব্দুল কাদের আল বাগদাদি, তিনিও ছিলেন একজন বড় আলেম। আর শিহাব আল খফাজি, আল-জাবিদি, আল-মুহিব্বি, আস-সাব্বান, আশ-শিবরাওয়ি ও গায়রুহুম। তারা সকলেই ছিলেন ওসমানীয় কালের বিশিষ্ট আলেম এবং বিশিষ্ট লেখক। তা আমরা সংক্ষিপ্তভাবে এখানে জেনেছি যে ওসমানীয় শাসনামলে আরবি ভাষার কি অবস্থা ছিল। আরবি ভাষার কি অবস্থা ছিল প্রায় 6টি পয়েন্টে আমরা আলোচনা করেছি। তাদাহুর আল-লুগা আল-আরাবিয়া, তাসির আল-লুগা আত-তুর্কিয়া, তারাজু আল-হায়াত আল-ইলমিয়া, ضعف التأليف واللغة، سمات التأليف في هذا العصر، العلماء البارزون في العصر العثماني। আচ্ছা, এই ছিল আমাদের প্রথম বিষয়। এখন আসছে আমাদের দ্বিতীয় বিষয়, আল মাওদু আস-সানি। আমাদের যে দ্বিতীয় পয়েন্ট বা দ্বিতীয় বিষয়, হালু শারি ফিল আসরি আল উসমানী। ওসমানী শাসনামলে কবিতার অবস্থা। ওসমানী শাসনামলে কবিতার কি অবস্থা ছিল? شهد الشعر العربي في العصر العثماني تدهورا واضحا وضعفا شديدا من حيث المضمون والأسلوب। ওসমানী শাসনামলে আরবি কবিতা প্রত্যক্ষ করেছে স্পষ্ট অধঃপতন এবং অনেক দুর্বলতা, তার বিষয়বস্তু এবং শৈলীগত দিক থেকে। বিষয়বস্তু এবং শৈলীগত উভয় দিক থেকেই দুর্বল এবং অধঃপতন প্রত্যক্ষ করেছে আরবি কবিতা। অর্থাৎ এর অবস্থা, আরবি কবিতার অবস্থা ওসমান শাসনামলে অনেক বেশি ভালো ছিল না পূর্বের যুগের তুলনায়। আসর জাহিলি, আসর ইসলামী, আসর উমাবি, আসর আব্বাসি, এর তুলনায় ওসমানী শাসনামলে ভালো ছিল না।
نتيجة لعدة عوامل سياسية واجتماعية وثقافية। এর কারণ কি? এটা হচ্ছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন কারণের ফলে, বিভিন্ন প্রেক্ষাপটের ফলে আরবি কবিতার এই দশা হয়েছিল। ويمكن تلخيص حال الشعر آنذاك في النقاط التالية। আগত পয়েন্টগুলোতে তৎকালীন আরবি কবিতার যে অবস্থা ছিল সে অবস্থাকে সংক্ষিপ্তভাবে উল্লেখ করা যায়। আমরা নিচে পয়েন্টগুলো জানবো। আউয়ালান মাযাহিরু দুআফি আশ-শা'র। আমরা তিনটি পয়েন্টে আরবি কবিতার অবস্থা জানবো ইনশাআল্লাহ। প্রথমত আউয়ালান মাযাহিরু দুআফি আশ-শা'র। আচ্ছা, আরবি কবিতা দুর্বল হওয়ার বাহ্যিক যে অবস্থা প্রকাশ পেয়েছে, বাহ্যিক অবস্থা যে প্রকাশ পেয়েছিল, এই অবস্থা নিয়ে এখানে আলোচনা হবে। মাযাহিরু দুআফি আশ-শা'র। আচ্ছা, অর্থাৎ কবিতা যে দুর্বল ছিল এর রূপরেখাগুলো কি, এটা তৎকালীন কবিতার অবস্থাটা কেমন ছিল সেটাই বলছে। প্রথমত কিল্লাতু আল ইনায়া বিশ-শা'রি, অর্থাৎ কবিতা এর প্রতি কম সচেতনতা, কম আগ্রহ, কম আসক্তি, কবিতার প্রতি তেমন কোনো গুরুত্ব ছিল না, গুরুত্বহীনতা। ফাতারাতির রাগবাতু ফি নাযমি আশ-শা'র, কবিতা রচনায় মানুষের আগ্রহ হীন হয়ে গিয়েছিল, একেবারেই কমে গিয়েছে। লাম ইয়াজিদ আশ-শুআরাউ রিআয়াতান মিনাল হুকাম, যারা কবি ছিল তারা শাসকদের পক্ষ থেকে কোনো যত্ন অথবা কোনো গুরুত্ব পায়নি, শাসকদের পক্ষ থেকে কোনো গুরুত্ব কবিরা পায়নি। তাওয়াক্কাফাত তাকাসসুবু বিশ-শা'রি, পূর্বের যুগের কবিরা যেমন রাজ দরবারে কবিতা গেয়ে কবিতা রচনা করে, শাসকদের নামে কবিতা রচনা করে যে পরিমাণ অঢেল সম্পদ উপার্জন করত, যে হাদিয়া তোহফা পেত, এটা ওসমানের শাসনামলে একেবারেই কমে গিয়েছে, একেবারেই কমে গিয়েছে। তাওয়াক্কাফাত তাকাসসুবু বিশ-শা'রি, কবিতা রচনা করে উপার্জন করা এই পন্থাটি বন্ধ হয়ে গেছে। মিম্মা তাররা শুআরা ইলা আল-ইশতিগালি বিত-তা'লিফ লিকাসবি আর-রিজক, যা কবিতাকে অন্যান্য বিষয়ে লেখার প্রতি বাধ্য করেছে। লিকাসবি আর-রিজকি, রিজিক উপার্জনের জন্য। অর্থাৎ যেহেতু তারা হচ্ছে লেখক, কবি, মানে তাদের হাতে ভাষা আছে কিন্তু উপার্জনের কোনো মাধ্যম নেই, মানে কবিতা চর্চা করে উপার্জনের কোনো পন্থা নেই, তাই তারা কবিতা চর্চা বাদ দিয়ে অন্যান্য ইলমি যে বিষয় আছে সেই বিষয়ে রচনা শুরু করেছে। দুআফু আল আগরাদ আশ-শা'রিয়া। আচ্ছা, দ্বিতীয়ত আল আগরাদ আশ-শা'রিয়া, কবিতার যেই বিষয়বস্তু ছিল, এই বিষয়বস্তু দুর্বল হয়ে পড়ে, কবিতার বিষয়বস্তু দুর্বল হয়ে পড়ে, সংকীর্ণ হয়ে পড়ে। ইকতাসারাত আলাল গাজাল আস-সিনাই, কৃত্রিম প্রেম কবিতার উপর কবিতা রচনা সীমাবদ্ধ হয়ে যায়। আল মুজুম এবং অশ্লীলতা, আল মাদিহ আন-নববী, নববীর প্রশংসা, তারিখ ও শা'রি, কবিতার ইতিহাস, এই বিষয়গুলোর উপর ক্ষান্ত হয়ে যায়, এই বিষয়গুলোর উপর কবিতার বিষয় ক্ষান্ত হয়ে যায়। আমরা পূর্বে আল আসর মামলুকি, মামলুক শাসনামলে আমরা প্রায় অনেকগুলো বিষয় জানতে পেরেছি যে মামলুক শাসনামলে কবিতার অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং তারা স্বতন্ত্র একটি বিষয় আবিষ্কার করেছে। তাদের বিষয়গুলোর মধ্যে ছিল আল মাদহ, আল মাদিহ আন-নববী, আর রসা, আন-নাকদ আল-ইজতিমাঈ, আল ফখরু, আল গাজাল, অনেক বিষয় ছিল। আল নাকদ আল ইজতিমাঈ
মামলুক শাসন আমলে কবিরা এটা একটি স্বতন্ত্রভাবে আবিষ্কারই করেছে আর নাকদ ওয়াল ইজতেমা। কিন্তু ওসমানী শাসন আমলে এই বিষয়গুলো একেবারেই পিছিয়ে পড়ে, অর্থাৎ এই বিষয়গুলো বিষয় হিসেবে টিকে থাকেনি। কল্লাল ওয়াসফ ওয়াল হানিন ওয়াল হিজা ওয়াল রাসা। মামলুক ওসমানী শাসন আমলে কবিতার বিষয়বস্তুর মধ্যে ওয়াসফ বিবরণ, হানিন আসক্তি টান প্রকাশ করা, হিজা নিন্দা, রথা সুখগাথা সুখ ব্যথা প্রকাশ করা, এই বিষয়গুলো একেবারেই। তারপর তৃতীয়ত ইনহিদার ওয়াল উসলুব, উসলুবের অধঃপতন, শৈলীর অধঃপতন, কবিতা শৈলীর অধঃপতন। কাসরাত ওয়া জাখারিফ ওয়াল মুহাসসানাত আল মুতাকাল্লিফা, অনেক বেশি সাজসজ্জা এবং কৃত্রিম সজ্জা, অর্থাৎ ইলমুল বাদিয়া, বাদিয়ার মধ্যে যেই সাজসজ্জা আছে এগুলোর প্রতি গুরুত্ব দেয়া। দুআফু ওয়া তাবআ আশ-শা'রি, কবিতা স্বভাব দুর্বল হয়ে পড়া, অর্থাৎ কবিতার মধ্যে যে কবিতার স্বভাব এটি দুর্বল হয়ে পড়া। ওয়া গালাবাতু সুনআতি আলাল মাওহিবা, প্রতিভার উপর কৃত্রিমতা প্রভাব লাভ করে। চতুর্থত দুআফু আল মাআনি ওয়া তাকলিদ, অর্থ কবিতার যে মর্ম তা দুর্বল হয়ে পড়া এবং তাকলিদ, তাকলিদ অর্থাৎ অনুকরণ ছড়িয়ে পড়া। মুআযামু আল মাআনি তাকলিদিয়া মুকাররারা, অধিকাংশ মাআনি অর্থাৎ কবিতার যে মর্ম ছিল, বিষয়বস্তু ছিল, এগুলো হচ্ছে তাকলিদিয়া, মানে পূর্ববর্তীদেরকে অনুসরণ করে লেখা, মুকাররারা এবং একটি বিষয় নিয়ে বারবার লেখা। ইন্তিশারু যাহিরাতি সারিকাতি শি'র মা কিল্লাতি আল ইবতিকার, উদ্ভাবন কবিতা এর সংখ্যা কম, সাথে কবিতা চুরি করার যে প্রবণতা তা ছড়িয়ে পড়া, তাদের মধ্যে কবিতা চুরি করার প্রবণতা ছড়িয়ে পড়া, অর্থাৎ আরেকজনের কবিতা চুরি করে নিজের নামে প্রচার করা, যেটাকে আল ইন্তেহার বলা হয়, কবিতার পরিভাষায় ইন্তেহার বলা হয়। আল খয়ালু মাহদুদুন ও মুতাকাল্লাফুন, কল্পনা তা ছিল একেবারে সীমিত, ও মুতাকাল্লাফ এবং কৃত্রিম, কল্পনা ছিল সীমিত এবং মুতাকাল্লাফ কৃত্রিম। এর মধ্যে ছিল তাশবিহ, মাজাজ, বাইদ, কিছু তাশবিহ ব্যবহার করতে উপমা, এবং দূরবর্তী অনেক মাজাজ ব্যবহার করতে তারা। এই ছিল মাযাহিরুদ দুআফি আশ-শি'র। এর মধ্যে 4টি পয়েন্ট আমরা আলোচনা করেছি। আমাদের প্রথম ইয়া ছিল যে কিল্লাতু আল ইনায়া বিশ-শি'র, দুআফু আল আগরাদ আশ-শি'রিয়া, ইনহিদার ওয়াল উসলুব, দুআফু আল মাআনি ওয়াত তাকলিদ। ثانيا আমাদের দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আসবাবু দুআফি আশ-শি'র ফিল আসরি আল উসমানি। একটু আগে আমরা জেনেছি মাযাহিরু দুআফি আশ-শি'র, এখন আমরা জানবো আসবাবু দুআফি আশ-শি'র। ওসমানী শাসনামলে কবিতা দুর্বল হওয়ার কারণগুলো কি ছিল। প্রথমত, এক, ইবাদুল হুকামিল আতরাকি লিল লুগাতিল আরাবিয়্যাতি ওয়া জাহলিহিম বিহা, তুর্কি শাসকরা আরবি ভাষাকে দূরে সরিয়ে রাখা, দূরে সরিয়ে দেয়া, অর্থাৎ রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় চিঠিপত্র, রাষ্ট্রীয় ভাষা থেকে আরবি ভাষাকে দূরে সরিয়ে দেয়া, ওয়া জাহলিহিম বিহা, এবং আরবি ভাষা সম্পর্কে তাদের অজ্ঞতা। তুর্কি শাসকরা আরবি ভাষা সম্পর্কে অজ্ঞ ছিল, এটাও একটি বড় কারণ। ইন্তিশারুল জাহলি নাতিজাত ইগলাকিল মাদারিস ওয়া আদামি দামিয়া সাকাফা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা বন্ধ করার ফলে অজ্ঞতা ছড়িয়ে পড়া এবং সংস্কৃতি মূল্যায়ন না করার ফলে অজ্ঞতা ছড়িয়ে পড়া। 3, কাসরাতু আয-যুলমি ওয়াল ইস্তিবাদ, অত্যাচার, নিপীড়ন ছড়িয়ে পড়া, স্বৈরাচার, আল ইস্তিবদাদ স্বৈরাচার ছড়িয়ে পড়া। মিম্মা জাআলান নাস ইয়ানসারিফুনা আনিশ শি'রি ওয়াল আদাব, যার ফলে মানুষ কবিতা সাহিত্য থেকে দূরে সরে যায়। তাদাহহুরুল মালাকাতি ওয়াল মাওয়াহিবিল আদাবিয়্যা বিসাবাবিল আজমাত
المحيطة। কবিতা এবং সাহিত্য প্রতিভা ভেঙে পড়া, দুর্বল হয়ে পড়া, বিভিন্ন ধরনের সমস্যার কারণে, জটিলতার কারণে, সেই কালের বিভিন্ন ধরনের সমস্যা, জটিলতার কারণে মানুষের মধ্যে কবিতা প্রতিভা এবং সাহিত্য প্রতিভা ভেঙে পড়া, দুর্বল হয়ে পড়া। 5. فقدان روح التشجيع والرعاية من الدولة والمجتمع। সমাজ এবং রাষ্ট্র থেকে উৎসাহ এবং গুরুত্ব প্রদানের যে রূহ, গুরুত্বের যে একটি প্রাণ, সেই প্রাণটি নিষ্ক্রিয় হয়ে পড়া। অর্থাৎ রাষ্ট্র এবং সমাজের পক্ষ থেকে কবি সাহিত্যিকরা কোনো ধরনের উৎসাহ, কোনো ধরনের গুরুত্ব পায়নি, যার ফলে কবিরা কবিতা রচনা থেকে দূরে সরে পড়ে। এই ছিল আসবাবু তোয়াফি আশ-শা'র ফিল আসর আল-মামলুকি। প্রথমত, তুর্কি শাসকরা আরবি ভাষা সম্পর্কে অজ্ঞতা। দ্বিতীয়ত, অজ্ঞতা ছড়িয়ে পড়া। তৃতীয়ত, জুলুম, স্বৈরাচার বেশি হওয়া। চতুর্থত, সাহিত্য প্রতিভা দুর্বল হওয়া। 5 হচ্ছে সমাজ এবং রাষ্ট্রীয় উৎসাহ এবং গুরুত্ব কমে যাবে। ثالثا من نماذج شعراء العصر العثماني। ওসমানীয় শাসনামলে কবিতার কিছু নমুনা, অর্থাৎ কিছু কবিতার নাম। প্রথমত, শিহাব আল খফাজি, কবি শিহাব আল খফাজি। আব্বার আন হানিনিহি ইলা মিসর, তিনি মিশরের প্রতি তার টান, এই বিষয়টি তিনি তার কবিতা প্রকাশ করেছিলেন। আল আমির মুনজিক আল জিরকাসি, তিনি একজন কবি। তাগজ্জালা বিইবারাত রাকিকা, তিনি কোমল ভাষায় প্রেম কাব্য রচনা করেছেন। আশ-শাইখ আব্দুল্লাহ আশ-শিবরাবি, আশ-শাইখ আব্দুল্লাহ আশ-শিবরাবি। কাতাবা ফি তাওয়াসসুল ওয়াল মাদিহ আন-নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহর নিকট প্রার্থনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় অনেক কবিতা রচনা করেছেন। আমরা এখন তৃতীয় বিষয়ে যাব, যে হালু আন-নাসরি ফিল আসরি আল ওসমানী। ওসমানী শাসনামলে নাসর এর কি অবস্থা ছিল? আমরা একটু আগে জেনেছি কবিতা সাহিত্যের কি অবস্থা ছিল। এখন আমরা জানবো ওসমানী শাসনামলে নসর এর কি অবস্থা ছিল। আচ্ছা, আপনাদের কিছু প্রশ্ন করব। ওসমানীয় শাসনামলে, সকলের মাইক্রোফোন অফ করে দিচ্ছি, সকলে অংশগ্রহণ করবেন। ওসমানীয় শাসনামলে আরবি ভাষা অন্যান্য যুগের তুলনায় শক্তিশালী ছিল না দুর্বল ছিল? দুর্বল ছিল। ওসমানী শাসনামলে আরবি ভাষার অবস্থা অন্যান্য যুগের তুলনায় দুর্বল ছিল। আচ্ছা, আরবি ভাষা দুর্বল হওয়ার মৌলিক একটি কারণ বলেন, মৌলিক একটি কারণ। প্রথমত, এখানে তুর্কি শাসকরা আসে। তুর্কি শাসকরা এসে তারা ইচ্ছাকৃত ভাবেই আরবি ভাষা থেকে মানুষকে দূরে রাখে এবং জুলুম অত্যাচার করে, যে কারণে শায়ের শুআরারা এদিকটায় তেমন একটা অগ্রসর হতে পারে না, এবং সাথে সাথে হুকুমতের পক্ষ থেকে কোনো উৎসাহ তারা পায় না। আচ্ছা আচ্ছা, আরবি ভাষা, বিশেষ করে আরবি কবিতা দুর্বল হওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে বিশেষ কারণ হচ্ছে শাসকদের পক্ষ থেকে উৎসাহ না পাওয়া,
শাসকরা আরবি ভাষাকে ধরে রাখা, কবিদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা না দেয়া, এবং ইন্তেশার ওয়াল জাহাল, অজ্ঞতা ছড়িয়ে পড়া। আচ্ছা বলেন তো, আহ আরবি আরবির শৈলী, ওসমানীয় শাসনামলে আরবি শৈলীর অবস্থা খুব বেশি শক্তিশালী ছিল এরকম? প্রশ্নটা বুঝতে পারিনি। ওসমানীয় শাসনামলে আরবি আরবি কবিতার শৈলী বা উসলুব শক্তিশালী ছিল, এই কথাটি কি সঠিক? না না না, এটা সঠিক না। এটি কি ভুল? আচ্ছা, কারণ তাদের শৈলীর মধ্যে মৌলিকভাবে তাকাল্লুফ, কৃত্রিমতা ছড়িয়ে পড়ে এবং উদ্ভাবন ক্ষমতা কমে যায়। আচ্ছা, ওসমানীয় শাসনামলে কবিতার বিষয়বস্তু বিস্তৃতি লাভ করে। জি, প্রশ্ন করলেন নাকি? যে প্রশ্ন করেছে, মানে একটা তথ্য দিয়েছে, এটা সঠিক কিনা? সঠিক যে আর ওসমানী শাসনামলে আরবি কবিতার বিষয়বস্তু বা আলোড়ন অনেক বেশি ছিল। না, এমনটিও না। এমনটি অনেক, জি সঠিক। তারপর ওসমানীয় শাসনামলে অনেক বেশি ইবদা এবং উদ্ভাবন ছিল। সঠিক? জি না, তারা, না এটাও সঠিক না। এটাও বরং কি না? তারা পুরনো কবিতারই হাওয়াসি বা টিকা সংযোজন এগুলো করতো। আচ্ছা, মাশাআল্লাহ। তারা পূর্বের যে মুতুন আছে, মুতুনের উপরে হাওয়াসি, সুরহ, তাকারির রচনা করত। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী ক্লাসে পরবর্তী অংশে যাচ্ছি। আল মাউদু আস-সালিস, আমাদের তৃতীয় বিষয় হালুন নাসরি ফিল আসরি আল ওসমানী, ওসমানী শাসনামলে গদ্য সাহিত্যের অবস্থা, গদ্যের অবস্থা। আমরা এখানে কয়েকটি পয়েন্ট, 7টি পয়েন্টে আলোচনা করব যে গদ্য সাহিত্যের অবস্থা কি ছিল ওসমানী শাসনামলে। আওয়ালান ইনহিদারু শাআনিল আরবিয়া, অর্থাৎ আরবি ভাষা অধঃপতন হওয়া, এই পয়েন্টটি। উগলিকা দিওয়ানু আল ইনশা, ইনশা অর্থাৎ রচনার যেই কেন্দ্র বা রাষ্ট্রীয় লেখালেখির যে একটি কেন্দ্র, সেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আরবি ভাষায় লেখালেখির মূল যেই কেন্দ্র আছে তা বন্ধ করে দেওয়া হয়েছে। সায়াদাতিল লুগাতু তুর্কিয়াতু ওয়াল আমিয়া, তুর্কি এবং আঞ্চলিক ভাষা, আম্মি ভাষা বিস্তার লাভ করে। তারাজুউ মাজদিল লুগাতিল আরাবিয়্যাতি ওয়া আযামাতিহা, আরবি ভাষার যেই গৌরব, আরবি ভাষার যে মহত্ব, তা পশ্চাৎপর হয়ে যাওয়া, আরবি ভাষার মহত্ব পশ্চাৎপর হয়ে যাওয়া। أثر ذلك في ضعف الكتابة الفنية، এই সবগুলো বিষয় শৈল্পিক যে রচনা, শৈল্পিক যে লেখালেখি, এটি দুর্বল হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। وأصبحت الألفاظ بلا معنى أو فكرة واضحة, এবং শব্দ অর্থহীন হয়ে পড়ে, এবং শব্দ স্পষ্ট কোনো চিন্তা প্রকাশ করতে পারেনি। শব্দ, তারা শব্দ ব্যবহার করত, কিন্তু শব্দের আড়ালে কোনো অর্থ নেই এবং স্পষ্ট কোনো চিন্তা নেই। ثانيا الأسلوب السائد, الأسلوب السائد প্রচলিত যে শৈলী, প্রচলিত শৈলী বিস্তার লাভ। হাইমান التقليد على الكتابة, লেখালেখির উপর অনুকরণ, এই বিষয়টি বিস্তার লাভ করে। আজজুল কুত্তাব আন التعبير عن مشاعرهم الحقيقية, লেখকরা তারা তাদের বাস্তব অনুভূতি প্রকাশে অক্ষম। ظهرت كتب تحتوي على نماذج جاهزة للرسائل, চিঠিপত্রের জন্য
প্রস্তুত কিছু নমুনা প্রদর্শন করা হয়, এমন কিছু কিতাব প্রকাশিত হয় বা রচনা করা হয়, অর্থাৎ এমন কিছু গ্রন্থ প্রকাশিত হয় যেগুলোর মধ্যে চিঠিপত্র লেখার জাহিজ প্রস্তুতকৃত কিছু কাওয়ালিব বা নমুনা ছিল। মিসলু ইনশা ও মারআই, যেমন শেখ মারআই তার ইনশা ও মারআই লিশেখ মারআই আল কারামি, ইনশা ও আল আত্তর লিশেখ হাসান আল আত্তর, যেমন শেখ হাসান আল আত্তর এর ইনশা। আচ্ছা, ইনশা সম্পর্কে আমরা সবাই জানি, আমাদের সুলতান জগন্নাথবী রাহিমাহুল্লাহর একটা ইনশা ছিল। তো এই ধরনের ইনশা যেগুলোর মধ্যে নামাজে জাহিজা অর্থাৎ প্রস্তুতকরণ কিছু নমুনা ছিল চিঠিপত্র। সালিসান আল খতাবা, তৃতীয়ত বক্তৃতা। বক্তৃতার অবস্থা কি ছিল? ইকতাসারাত আলাল মানাবির দ্বীনিয়া, শুধুমাত্র বক্তৃতা ধর্মীয় যে মেম্বার আছে, জুমার মেম্বার, মেম্বারের মধ্যে ক্ষেত্র হয়ে যায়। তাকাত মাওদুআতুহা ওয়া তুআফাতিল ইনায়াতু বিআদাদিহা, এর বিষয়বস্তু সংকীর্ণ হয়ে যায় এবং এর প্রস্তুতকরণে যে গুরুত্ব দুর্বল হয়ে পড়ে। أصبح الخطباء يحفظون نصوصا جاهزة تتلى على المنابر, খতিবরা কিছু প্রস্তুতকরণ নুসুস মুখস্থ করে মেম্বারে পাঠ করত, মানে পাঠ করার মতো হতো, কিছু নুসুস মুখস্থ করে নিজেদের মতো পাঠ করত, আলোচনা করত। অর্থাৎ নিজের পক্ষ থেকে কোনো রচনা, নিজের পক্ষ থেকে কোনো ফিকরা, চিন্তা, ভাষা প্রকাশ করা তা ছিল না খতবার মধ্যে। রাবিআন মাহদুদিয়াতু মাওদুআতি আন-নাসরি, গদ্যের বিষয়বস্তুর সীমাবদ্ধতা, গদ্যের বিষয়বস্তুর সীমাবদ্ধতা। উগলিকাতু আদ-দাওয়াবিন, লেখালেখি চর্চার যে কেন্দ্রগুলো ছিল তা বন্ধ করে দেওয়া হয়। ইকতাসারাতিল কিতাবাতু আলা আর-রাসাইল আল-ইখওয়ানিয়া আল-মাকামাত আল-মাওদুআত আত-তারিখিয়া ওয়াল ইলমিয়া, লেখালেখি সীমাবদ্ধ হয়ে যায় আর-রাসাইল আল-ইখওয়ানিয়া অর্থাৎ আল-আওয়াতিফিয়া, অর্থাৎ আবেগময় যে সমস্ত চিঠিপত্র আছে, কারো শোক গাথায় চিঠি লেখা অথবা কাউকে অভ্যর্থনা প্রদর্শনের চিঠি লেখা, এই চিঠিপত্রের উপর লেখালেখি সীমাবদ্ধ হয়ে যায়। আর মাকামা লেখার উপর, এমনিভাবে আর মাওদুআত আত-তারিখিয়া ওয়াল ইলমিয়া, ঐতিহাসিক এবং ইলমি বিষয়ে লেখালেখির উপর সীমাবদ্ধ হয়ে যায় লেখালেখি। যেই লেখালেখির মধ্যে প্রবন্ধ নেই, গল্প নেই, উপন্যাস নেই, অর্থাৎ আমরা আধুনিক যুগে গদ্য সাহিত্যের যে বিস্তর এক পৃথিবী দেখতে পাই, এই পৃথিবীর কিছুই ছিল না, একেবারে সীমাবদ্ধ হয়ে পড়ে। খামিসান আর-রাকাকাতু ওয়াত তাকাল্লুফু ফিল উসলুব, উসলুবের মধ্যে নরমতা ও তাকাল্লুফ এবং কৃত্রিমতা বিরাজ করেছিল। سيطر الاهتمام الزائد بالمحسنات البديعية كالجناس والتورية, محسنات البديعية, বাদিয়া অর্থাৎ যে অলংকার রয়েছে বালাগাতের মধ্যে, অলংকার মুহাসসানাত বাদিয়া, এগুলোর প্রতি অতিরিক্ত গুরুত্ব ছিল তাদের পুস্তকের মধ্যে। যেমন বিশেষ করে জিনাস, তাওরিয়া ব্যবহার করা। খালাতিল কিতাবাতু মিনাল খায়ালিল জামিল ওয়াল মাআনির রাকিকা, লেখালেখি একেবারেই সুন্দর কল্পনা এবং সূক্ষ্ম গভীর অর্থ থেকে মুক্ত হয়ে যায়। সাদিসান আসবাবু দুআফিন নাসরি, ষষ্ঠতম পয়েন্ট হচ্ছে নসর দুর্বল হওয়ার কারণগুলো কি কি ছিল। ইগলাকু দিওয়ানিল ইনশা, লেখালেখির যে কেন্দ্র বন্ধ করে দেয়া। জাআলু তুর্কিয়াতি আল-লুগাত আর-রাসমিয়া, তুর্কি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা বানানো, রাষ্ট্রীয় ভাষা হিসেবে ব্যবহার করা। তাজাহুলুল ওলাতিল আতরাকি লিল উদাবা,
যারা তুর্কি শাসক ছিল তারা সাহিত্যিকদেরকে এড়িয়ে চলা, ضعف الثقافة وجمود الفكر, সংকীর্ণ সংস্কৃতি এবং চিন্তার স্থবিরতা, الانشغال الزائد بالمحسنات اللفظية, শাব্দিক চমকপ্রদ, শাব্দিক সাজসজ্জার প্রতি অতিরিক্ত ব্যস্ততা, অতিরিক্ত গুরুত্ব প্রদান, এগুলো ছিল মিন আসবাবি দুআফি আন-নাসরি, নসর দুর্বল হয়ে যাওয়ার কারণসমূহ। সাবিআন, সর্বশেষ পয়েন্ট হচ্ছে নামুযাজ মিনান নাসরি, নসরের কিছু নামুযাজ, উপমা, যেমন রিসালাতুন লিআবিল ওয়াফা আল হালাবি